সূর্যমুখীর থেকেও আমার কাছে এই ডেইজি ফুলটা সবথেকে বেশি পছন্দের। একটা শুভ্র সাদা, তার উপর কুসুম হলুদ রেণু। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আর আজকে আমি তোমাদেরকে ক্লে দিয়ে কীভাবে এই ডেইজিটা বানালাম সেটার একটা ধারণা দেব। প্রথমেই মল্ডেড ক্লেটা বানিয়ে নিয়েছিলাম, তারপর আমি একটু পাউডার ছড়িয়ে নিয়েছিলাম যাতে হাতে আটকে না যায়, এবং তারপর একটা ফ্লাওয়ারের আমি ব্লক দিয়ে ক্লেটাকে কেটে নেব। তারপর ফ্লাওয়ারটা আমি ওখান থেকে বার করে কাঁচি দিয়ে প্রত্যেকটা পাপড়ি আলাদা করে নিয়েছিলাম। এর জন্য আমি দুটো ফুল বানিয়েছিলাম। তারপর একটা ফুলের রেণু বানানোর জন্য বল দিয়ে আমি পুরো পাপড়িগুলোকে একসঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। এখানে আমি আমার পছন্দের সাইজটা ইউজ করেছিলাম। এরপর রং করার পালা। আমি কিন্তু ফুলের রেণুটাকেই আগে হলুদ কালার দিয়ে রং করে ফেলেছিলাম। পরে মনে হলো আগে আমার বেস কালারটা করা উচিত ছিল, তাই আবার মুছে আমি পুরোটাকেই হোয়াইট কালার দিয়ে আগে বেস করে ফেলছি। এরপরে বলে রাখি, এটা যেহেতু পুরোটাই সাদা ফুল হবে, তাই জন্য এটা ডাবল কোটিং করতে হবে। তাই আমি আগে ইয়েলো কালারের রেণুটা তৈরি করে নিয়েছি, পরে হোয়াইট কালারটা দিয়ে ডাবল কোটিং করে নিয়েছিলাম আবার। এইভাবেই আমি দুটো ইয়াররিং তৈরি করে নিয়েছি, আর দেখো কী সুন্দর লাগছে। ইয়াররিং দুটো বানানোর পর, কালার হয়ে যাওয়ার পর, পুরোটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা ভার্নিশ লাগিয়ে এটাকে ফিনিশিং দিয়েছি। ক্লে জুয়েলারিতে কিন্তু ভার্নিশ লাগানো খুব প্রয়োজন, কারণ এই রঙগুলো নইলে উঠে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখো, তোমাদেরকে আমি কানের দুলটা পরে দেখাচ্ছি। সেরকম কোনোভাবেই আমি রেডি হইনি, কিন্তু কানের দুলটা পরার পরেই কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে। আর এই ডেজিটা আমি হাফ মোটিভে রেখেছিলাম, ফুল মোটিভে রাখিনি। কেমন লাগলো আমাকে জানিও।